সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যত ধরনের কর্মসূচি দেওয়া যায় আমরা দিয়েছি এবং আপনারাই তার সাক্ষী। আপনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন কর্মসূচি সরকারের কাছে উপস্থাপন করেছি। আমরা বিগত সরকারের সময় আমরা এমন কোনো কর্মসূচি নেই যেগুলি পালন করিনি। আমরা প্রতিটি সংসদ সদস্যের কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করেছি। আমরা বিগত সরকার প্রধানের কাছে আমরা লিখিতভাবে আমাদের প্রস্তাব উপস্থাপন করেছি এবং মন্ত্রী পরিষদ বিভাগে সকল জায়গায় আপনারা জানেন আমরা একাধিকবার জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের দাবি দাওয়া নিয়ে, পদবি বৈষম্য নিয়ে, বেতন বৈষম্য নিয়ে আমরা বিভিন্ন সময় তার সাথে সচিবালয় বৈঠক প্রোগ্রাম করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ 7-8 বছর আমরা এই আন্দোলন করে আছি। পরিশেষে আমাদের সৌভাগ্য যে 2024 সালে একটি গণতান্ত্রিক এবং ছাত্র জনতার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে আমরা একটি বৈষম্যহীন এবং বৈষম্য মুক্ত এবং আমরা যারা চাচ্ছি তার সপক্ষে আমরা একটি সরকার পেয়েছি। সেই সরকারের কাছে আমরা আমাদের দাবি সমূহ তুলে ধরলাম। মাননীয় সরকার প্রধান আমাদেরকে বললেন যে আপনাদের কোনো আন্দোলন করার দরকার নেই। আমরা তার কথায় আশ্বস্ত হয়ে আমরা তার কাছে লিখিতভাবে আমাদের দাবি সমূহ উপস্থাপন করলাম। এটা আপনারা জানেন। আমরা মাননীয় সরকার প্রধানের প্রধান উপদেষ্টা দপ্তরে আমরা গিয়েছি তার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখা করেন নাই। তবে ওনার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনি আমাদের দাবি সমূহ শুনেছেন ঠান্ডাভাবে, ধৈর্য সহকারে। আমাদের এক কর্মী তখন হাউমাউ করে কেঁদে দিয়েছিল, আপনারা জানেন। আমাদের আরেক ভাই এখানে আসছে কিনা জানি না, যে আমরা চলতে পারছি না স্যার, আমাদের বিষয়গুলি আপনারা দেখেন। যাই হোক, উনি প্রধান উপদেষ্টার কাছে আমার মনে হয় আমাদের বিষয়গুলি সঠিকভাবে উপস্থাপন করেছিলেন বিদায় প্রধান উপদেষ্টা আমাদের দাবি সমূহ মর্ম বুঝতে পেরে সরকারি কর্মচারীরা কি কষ্টে আছে সেই বিষয়টি উপলব্ধি করে উনি পে কমিশন গঠন করলেন। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা উনি পে কমিশন গঠন করেছেন, এজন্য আমাদের সাধারণ সম্পাদক মহোদয় প্রথমে কিন্তু ওনাকে ধন্যবাদ দিয়েছেন, আমিও ধন্যবাদ দিচ্ছি। এটা যেটা হচ্ছে যেহেতু পে কমিশন গঠন করছেন, তবে আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের পায়তারা চলতেছে পূর্বের মতো বৈষম্য ভরা একটি পে স্কেল দেওয়ার জন্য। আমরা আজকে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, কোন ধরনের বৈষম্য হলে আমরা সরকারি কর্মচারীরা মেনে নেব না। আমরা বারবার বলতেছি 2015 সালে যখন পে স্কেল দেওয়া হয়েছিল তখন আমরা তখনই বলেছিলাম এই বৈষম্য মুক্ত, এই বৈষম্য করা পে স্কেল আমরা মানি না। এটা একটা সমান্তরের ফাঁকি ছিল 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য। আমরা তখন থেকে আন্দোলন শুরু করেছিলাম। কেউ বলতে পারবে না যে এই সরকার আসার সময় পরে আমরা আন্দোলন করেছি। আমরা সেই 2019 সাল থেকে বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। তাই আজকে আপনাদের মাধ্যমে স্পষ্ট ঘোষণা, কোন ধরনের বৈষম্য আমরা মানব না। আমরা সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি দিয়ে যাচ্ছি। আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা কোন ধরনের অস্থিরতা চাই না, কোন ধরনের ভাঙচুর চাই না, আমরা কোন ধরনের বিশৃঙ্খলা চাই না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা আজকে লিখিতভাবে আমাদের দাবি সমূহ উপস্থাপন করেছি। কিন্তু এগুলো যদি মানে না হয়, পূর্বের মতো যদি এভাবে অনিষ্ট 10, অনিষ্ট 12 বা অনিষ্ট 8 আমরা এগুলো মানতে চাই না। আমরা অনিষ্ট 4 এর আমরা চাই। কারণ আমাদের এই দেশের অনেক বড় বড় রাজনীতিবিদরা বলেছেন, আপনারা হয়তো জানেন না, যে একটা মানুষের খাবারের জন্য যেটা দরকার, অর্থাৎ 6 সদস্যের যদি খাবার দেওয়া হয়, সচিব থেকে এমএলএসএস পর্যন্ত অফিস সহায়ক পর্যন্ত প্রত্যেকের খাবার ব্যাপারটা সবার সমান দেওয়া উচিত। সেই হিসাবে আমরা একটা রোগীর এখানে 175 টাকা একটা রোগীর খাবারের বিষয় ধরা হয়েছে। আমরা কোনো ধরনের বেশি চাই নাই, একেবারে ন্যূনতম প্রয়োজন যেটা আমরা সেটা চেয়েছি। আমরা আরো বলেছি যে এটা আগামী 5 বছরের জন্য বিষয় মাথায় রেখে তারপর একটি পে স্কেল দিতে হবে। কিন্তু আমরা ধরেছি, কিন্তু বর্তমানে একটি রোগীর জন্য যেই টাকা দেওয়া হয় আমরা সেই হিসাবে আমাদের দাবি উপস্থাপন করেছি। তাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট বলতে চাই, যেটা করবেন ভালোভাবে করবেন। আমাদের যাতে মাঠে নামতে হয় না হয়, কর্মচারী আর মাঠে নামতে চায় না। দীর্ঘদিন আমরা আন্দোলন করছি। আমরা এই সরকারের উন্নয়নের শক্তি, সরকারের উন্নয়নের হাত, আমরা যদি আমাদের পেটে যদি ভাত না থাকে আমরা কিভাবে কাজ করবো বলেন?